রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে, আসলে তোমার না, এই বছর সামগ্রিকভাবে রেজাল্টটাই খারাপ হয়েছে, যেটা আসলে আমরা নিজেরাও এক্সপেক্ট করি নাই যে 100 জন স্টুডেন্টের মধ্যে 42 জন স্টুডেন্ট ফেল করবে। সো এই যে রেজাল্ট সামগ্রিকভাবে খারাপ হলো, এটার কারণে তুমি নিজেও হয়তোবা মানসিকভাবে অনেকটাই হতাশ, অ্যান্ড সবকিছু মিলিয়ে তুমি হয়তোবা ভর্তি যুদ্ধের মতো প্রতিযোগিতামূলক একটা পরীক্ষায় নিজেকে পড়ার টেবিলে বেশি সময় ধরে রাখতে পারতেছো না। বাট একটা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মানে এই এইচএসসি রেজাল্ট তোমার জীবনের একদম একদম আলটিমেট স্টেজ না। তোমার জীবন আসলে এই জায়গা থেকে শুরু। মানে এইচএসসি রেজাল্টের পরে তুমি আসলে উচ্চ শিক্ষার পথে পা বাড়াবা। সো শুরুতেই যদি তুমি হোঁচট খাওয়ার পর থেমে যাও, তাহলে কিন্তু তুমি অনেক দূর দৌড়াইতে পারবা না। তুমি যদি আসলে অনেক দূর দৌড়াইতে চাও, সেক্ষেত্রে এখানে যে হোঁচট খেয়েছো, এখানে যে তুমি ধাক্কাটা খেয়েছো, এই জায়গা থেকে তোমাকে ঘুরে দাঁড়াইতে হবে। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট যারা কিনা এইচএসসি রেজাল্ট খারাপ করার পরে ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটি টপ ডিপার্টমেন্ট গুলোতে পড়তেছে। সো তাদের ক্ষেত্রে কি ঘটে, তারা এইচএসসি রেজাল্টের যে হচ্ছে যে শোকটা, এটাকে শক্তিতে কনভার্ট করে এবং পড়ার টেবিলে বসে যায়, এন্ড এর ফলে তারা ফাইনালি একটা ভার্সিটিতে চান্স পায়। সো রেজাল্টের সামগ্রিক অবস্থা খারাপ, তোমার রেজাল্ট যাই হোক না কেন, তুমি যদি জাস্ট বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার মতো যোগ্যতাটা রাখো, আমি তোমাকে বলবো তুমি জাস্ট দাঁতে দাঁত কামড় দিয়ে পড়ার টেবিলে বসতে থাকো। তোমার রেজাল্টের কারণে এত এত মানুষের যে এত কথা, এত এত অপমান, সবকিছু শুনেছ, সবকিছুর জবাব তারা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তুমি জাস্ট এই কয়েকটা মাস পরিশ্রম করো, একটা ইউনিভার্সিটিতে চান্স পাও, এরপর যারা তোমাকে অবহেলা করেছে, যারা তোমার রেজাল্ট নিয়ে কথা বলেছে, তারা সকলেই তাদের কথার জবাব পেয়ে যাবে। তোমাকে কিছুই বলতে হবে না, তারা আলটিমেটলি তাদের প্রত্যেকটা কথার উত্তর পেয়ে যাবে। কিন্তু তুমি যদি এখন এখানে থেমে যাও, তুমি যদি এখানে হতাশ হয়ে যাও, তাহলে তোমার অ্যাকচুয়াল যে ট্যালেন্টটা, এটা কোনোদিনই তুমি শো করতে পারবে না। সোসাইটি তোমাকে একজন ব্যর্থ হিসেবেই ট্রিট করবে। ব্যর্থতা আসলে মানুষের জীবনের পার্ট। মানুষের জীবনের কোনো না কোনো স্টেজে সে কোনো না কোনো কারণে ব্যর্থ হতে পারে। জীবন এখানেই শেষ না, জীবন সবে মাত্র শুরু। এই ব্যর্থতাটাকে তুমি সফলতাতে কনভার্ট করবা। জাস্ট যে সময়টা আছে, এই সময়টা তুমি প্রপারলি ইউটিলাইজ করবা। পড়ার টেবিলে বসবা, স্মার্টফোনের অ্যাডিকশন থেকে দূরে থাকবা, 1 মিনিট সময় তুমি অপচয় করবা না। দুনিয়ার যত ডিস্ট্রাকশন আছে সবকিছুকে একপাশে ফেলে তুমি এই সময়টা প্রপারলি ইউটিলাইজ করবা, অ্যান্ড এই ব্যর্থতাটাকে তুমি সফলতায় রূপান্তরিত করবা। সবসময় মনে রাখবা, মানুষ কখনো ব্যর্থদের গল্প শোনে না, মানুষ সবসময় সফলদের পাশে থাকে, সফলদের গল্প শোনে। তুমি তোমার ব্যর্থতাকে সফলতায় যখন তুমি রূপান্তরিত করবা, তখন তোমার এইচএসসি রেজাল্ট খারাপ করাটা তোমার জন্য একটা ক্রেডিট হবে। তখন সবাই বলবে যে দেখো, ছেলেটা এইচএসসি তে ইনসিডেন্টলি রেজাল্ট খারাপ করেছিল, কিন্তু সে এই বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্টে পড়তেছে। আর আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান আছি, আমাদের হাতে আর কোনো অপশন নাই। আমাদের হাতে একটাই অপশন, আমাদেরকে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে। আমরা আসলে চাইলেই প্রাইভেট ইউনিভার্সিটির কথা চিন্তা করতে পারতেছি না, আমরা চাইলেই দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করতে পারতেছি না। আমাদের হাতে অপশন একটাই, আমরা কোয়ালিটিফুল এডুকেশন চাইলে আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে। তাই এই সময়টাকে কাজে লাগাও, দিন শেষে তুমিও সফলদের কাতারেই থাকবে ইনশাআল্লাহ।